হ্যালো এভরিওয়ান, এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের টাইপ 5 করতে চলেছি। এর আগে আমরা টাইপ 4 পর্যন্ত করেছি 3টে ভিডিওর মাধ্যমে। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো। আজকে চলো টাইপ 5 করব। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড থাকবে, সেগুলোকে আমরা একটু সহজভাবে করার চেষ্টা করব। সঙ্গে থাকো, পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের যেমন টাইপের কোশ্চেন টাইম এন্ড ওয়ার্ক আসুক না কেন একরকম পদ্ধতিতে খুব সহজে হয়ে যাবে। চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, পি কিউ ও আর একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আমরা টাইপ 4 পর্যন্ত যে টাইপ মেনটেন করে করেছি, যেভাবে করেছি এখানে আমরা সেই একই রকমভাবে করব। চলো বেশি পড়বো না, অল্প পড়ে পড়ে এগিয়ে যাব। পি কিউ আর একত্রে একটি কাজ 4 দিনে শেষ করতে পারে, লিখে নিলাম 4 দিনে শেষ করতে পারে। যদি পি ও কিউ যথাক্রমে একা একা 8 দিন ও 10 দিনে, তাহলে পি একা হচ্ছে 8 দিনে করতে পারে, কিউ একা করতে পারে 10 দিনে। হয়ে গেল, পি কিউ একা একা করতে পারে 8 দিন ও 10 দিনে। তবে আর একা কত দিনে কাজটি শেষ করতে পারবে? আমাদের কোশ্চেনে বলছে আর একা কাজটা কত দিনে শেষ করতে পারবে। চলো আর এরটা জেনে নিই। তাহলে যেভাবে করেছি আগে অঙ্কগুলো একই রকমভাবে করব। প্রথমে এদের লসাগু করব। 4, 8 আর 10-এর লসাগু কত হবে? 40। বড়টার নামটা ডাকবো, বলেছি আমি আগে যে বড়টার নামটা ডাকো। 10 একে 10, এগুলো যাচ্ছে না। 10 দুনে 20, 10 তিনে 30, 10 চারে 40। 40কে 4 দিয়েও যায়, 8 দিয়েও যায়। 4 10-এ 40 হয়, 8 5-এ 40 হয়, 10 চারে 40 হয়। এইভাবে আমরা এই রেজাল্টটা বের করলাম। এটাকে কি বলবো? এখানে যেটা পাচ্ছি এটাকে বলবো টোটাল কাজ। তাহলে মোট ভাবো 40টা অঙ্ক করতে হবে। যদি আমরা 3 পি কিউ আর 3জন মিলে করতো তাহলে কাজটা 4 দিনে শেষ হয়। তার মানে 3জন মিলে প্রতিদিন 10টা করে অঙ্ক করে 4 দিনে 40টা অঙ্ক করতে পারে। যদি পি একা করে তাহলে 8 দিনে কাজটা শেষ করে, মানে পি একা প্রতিদিন 5টা করে অঙ্ক করে, 8 5-এ 40। কিউ যদি একা প্রতিদিন কাজ করে তাহলে সে প্রতিদিন 4টে করে অঙ্ক করে 10 দিনে 40টা অঙ্ক করবে। এটাই দেওয়া আছে। আমাদের টার্গেট আর এরটা জানতে হবে। কি করে জানবো? দেখো এটা 3 জনের দেওয়া আছে, 3 জন প্রতিদিন 10টা অঙ্ক করতে পারে। তার মধ্যে পি করে 5টা, কিউ করে 4টা। তাহলে আর 10টা থেকে এইটা বাদ দিয়ে দিলে বাকিটা আর করে, তার মানে আর প্রতিদিন একটা করে অঙ্ক করে। 5টা 4 9টা আর একটা, মোট 10টা। প্রতিদিন 10টা অঙ্ক 3 জন মিলে করতে পারে, তার মধ্যে 5টা 4টা আর একজন হবে একটা। মোট 40টা অঙ্ক আরকে যদি একা করতে দেওয়া হয় বলছে, তবে আর একা কত দিনে কাজটি শেষ করবে? 40টা অঙ্ক আরকে একাকে যদি করতে দেওয়া হয় তাহলে তার 40 দিন লাগবে। এখানে যেটা থাকবে সেটা লিখবো উপরে, এই জায়গায় যেটা থাকবে সেটা লিখবো নিচে। 40/1 40 দিন হবে আনসার। অতএব আর একা যদি কাজটা করে তার কত দিন টাইম লাগবে? 40 দিন। আশা করি বুঝেছো। চলো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন, এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে। এ ও বি একত্রে একটি কাজ 10 দিনে করে। বি ও সি একত্রে ওই কাজটা 12 দিনে করে। বেশ। সি ও এ ওই কাজটা 15 দিনে করে। লসাগু করো। 10 12 15 লসাগু কত হবে? বড়টার দেখবো। 15 4 60, 60। 10 6 60, 12 5 60, 15 4 60। 60টা অঙ্ক মোট ভেবে নাও। এবার চলো কি চাইছে বলছে, তাহলে সি একা ওই কাজটা কত দিনে করতে পারে? সিটা জানতে চাইছে। তুমি একটা কাজ করতে পারো, একসাথে সব কটাকে যোগ করে এ বি সি বের করে নিতে পারো, এটা একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে, যেহেতু শুধু সি চাইছে তাহলে সিকে রাখতে হবে, বাকি কেটে দিতে হবে। যদি ভালো করে দেখো, এই দুটোকে যোগ করলে সি থাকবে, সেখান থেকে উপরেরটা বাদ দিয়ে দিলে এ বি চলে যাবে। মানে দুটো পদ্ধতি শেখাচ্ছি। প্রথম পদ্ধতি, তুমি যদি এই দুটোকে যোগ করো তাহলে পাবে দুটো সি আর এ প্লাস বি। ওকে, সেখান থেকে উপরেরটা যদি বাদ দিয়ে দাও তাহলে 2c পেয়ে যাবে ডিরেক্ট। তার মানে এই দুটোকে যোগ করা মানে 5 আর 4 9টা অঙ্ক। সেখান থেকে উপরেরটা যদি বাদ দিই 6টা, তাহলে আমি এখানে পেয়ে যাব 3টে। তাহলে এই দুটোকে যোগ করে উপরটা বাদ দিলে এখানে পাবো 3টে। এখানে তেমনি এই দুটোকে যোগ করলে এটা পাচ্ছি, সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে পাবো 2c।
তার মানে সি এর ডবল, সির সেম 2c প্রতিদিন 3টে অঙ্ক করে, তাহলে সি একা প্রতিদিন 3/2 খানা অঙ্ক করে। সি প্রতিদিন কটা অঙ্ক করে সেটা জানতে পারলাম। 60টা অঙ্ক করতে হবে। বলছে সি একা এই কাজটা কত দিনে করতে পারবে? 60টা অঙ্ক করতে হবে। 60কে 3/2 দিয়ে ভাগ করে দেবো, যা বলেছি এখানে যে রেজাল্টটা থাকে তাকে এটা দিয়ে ভাগ করে দেবো। কত হবে আনসার? 60 ইন্টু 2/3, 3 দিয়ে কাটলে 40 দিন, 40 হবে রাইট আনসার। এটা একটা রাস্তা, এইভাবে বললাম। আর একটা রাস্তা দেখাচ্ছি, দেখো আর একটা রাস্তা দেখাচ্ছি, যদি এটা কারোর কঠিন মনে হয় তার জন্য আরেকটা রাস্তা বলে দিচ্ছি। কি করব? আমি 3টেকেই যোগ করে নিলাম। 3টেকে যদি যোগ করে নিই তাহলে দেখো, দুটো এ, দুটো বি, দুটো সি হয়ে গেল 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, সব ডবল ডবল হয়ে গেল। এখানে তেমনি হয়ে যাচ্ছে 6, 5, 11, 4, 15। এখান থেকে এ প্লাস বি প্লাস সি বের করো। এ প্লাস বি প্লাস সি কী হবে? 15/2, 15/2 হয়ে গেল। তোমার টার্গেট সি, তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বিকে বাদ দিয়ে দাও, তাহলে সি পেয়ে যাবে। তাহলে এই রেজাল্টটা থেকে ওটা বাদ দেওয়া মানে 15/2 থেকে 6 বাদ দেওয়া, তার মানে 15 মাইনাস 12/2, দ্যাট মিনস 3/2। সেই দেখো সি পেয়ে গেলে 3/2, তারপর 60কে 3/2 দিয়ে ভাগ করে রেজাল্ট বের করে নেবে আগের মতো। ঠিক আছে, তাহলে দুটো রাস্তা যেটা খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। পরে কোশ্চেন, সুমি, রুমি, পিউ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। সুমি, রুমি, পিউ, সুমি, রুমি, পিউ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ওই কাজটি সুমি ও রুমি একত্রে 18 দিনে করতে পারে। বাকি যে কথাগুলো অনেক সময় এক্সট্রা ডেটা দেওয়া থাকে, যে রুমি ও পিউ 16 দিনে অমুক দিনে, সুমি ও পিউ অমুক দিনে করতে পারে। পিউ একা, কোশ্চেনে বলছে পিউ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে এইটুকু জানা থাকলে পিউটা পেয়ে যাব। 3 জনের জানা আছে, বাকি 2 জনের জানা আছে, আর একজনের বের করতে হবে। তো এইটুকুতেই পেয়ে যাব। বাকিটা অনেক সময় এক্সট্রা দেওয়া থাকে পরীক্ষায় বড় করে কোশ্চেনটা দেখানোর জন্য। তো তুমি যতটুকু দরকার ওইটুকু পেয়ে গেলেই হয়ে যাবে। তো চলো আমি এখানেই করি। 12, 18 লসাগু 36, 12 3 36, 18 2 36। তো মানে সুমি, রুমি, পিউ মিলে 3টে অঙ্ক করে প্রতিদিন। তার মধ্যে সুমি, রুমি করে 2টো, তার মানে পিউ করবে প্রতিদিন 1টা করে অঙ্ক। পিউ যদি প্রতিদিন 1টা করে অঙ্ক করে, মোট 36টা অঙ্ক, পিউর লাগবে 36/1 মানে 36 দিন। তাহলে পিউ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? 36 দিনে। চলো পরে কোশ্চেনে। একটি কাজ পি একা করে 30 দিনে। কোশ্চেনে বলেছে পি একা কাজটা করে কত দিনে? 30 দিনে। কিউ একা করে 20 দিনে। কিউ কত দিনে করে? 20 দিনে। 7 দিন একত্রে কাজ করার পর, তাহলে একসাথে 7 দিন দুজন কাজ করেছে। 30, 20 লসাগু কত? 60, 30 দুনে 60, 20 তিনে 60। এবার আমি চলে যাচ্ছি, একত্রে যদি কাজটা করে পি আর কিউ, প্রতিদিন তারা 5টা করে অঙ্ক করবে। বেশ, 7 দিন একত্রে কাজ করার পর পি কিউ চলে যায়। 7 দিন কাজ করেছে একত্রে, মানে প্রতিদিন 5টা করে অঙ্ক করে। 7 দিন করেছে মানে 7 5 35টা অঙ্ক হয়ে গেছে। 35টা অঙ্ক হয়ে গেছে মানে বাকি অঙ্ক কটা বাকি আছে? 25টা। মোট 60টা অঙ্ক, 5টা করে অঙ্ক 7 দিন করে 35টা অঙ্ক করে ফেলেছে। তার মানে আর 25টা অঙ্ক বাকি আছে। বেশ, এরপর কি বলছে? বলছে পি ও কিউ দুজনেই চলে গেছে, 25টা অঙ্ক বাকি রেখে দুজনে চলে গেছে, আর বাকি কাজটা 10 দিনে শেষ করে। মানে আর 10 দিনে 25টা অঙ্ক করে, আর 10 দিনে 25টা অঙ্ক করে। বেশ, আর একা সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? মানে 60খানা অঙ্ক করতে আর এর কতদিন টাইম লাগবে? সিম্পল ব্যাপার, 25টা অঙ্ক করতে যদি 10 দিন টাইম লাগে, তাহলে 60টা অঙ্ক করতে অবশ্যই বেশি দিন টাইম লাগবে। বেশি দিন যদি টাইম লাগে, এই দুটো রেজাল্টের মধ্যে যেটা বড় হবে, বড়টা উপরে ছোটটা নিচে। তাহলে 25টা অঙ্ক করতে কারোর যদি 10 দিন টাইম লাগে, 60টা অঙ্ক করতে ওর ডেফিনেটলি বেশি দিন লাগবে। কাটাকাটি করো, 5 5 25, 5 12 60, 5 2 10, 24 দিন হবে আনসার। আর যদি একা সম্পূর্ণ কাজটা করতে যায় তাহলে তার কত দিন লাগবে? 24 দিন। অপশন বি হচ্ছে রাইট আনসার। 24 দিনে আর পুরো কাজটা করে ফেলবে। ঠিক আছে, একদম এক্সট্রার কথা বলবো না, ডিরেক্ট পরে কোশ্চেনে চলে যাব। চলো, একটি কর্ম এ ও বি একত্রে 5 ঘন্টায় করে। এ ও বি একত্রে 5 ঘন্টায় করে। এ ও সি একত্রে 4 ঘন্টায় করে। বি ও সি একত্রে
3.5 ঘন্টা মানে 7/2 3.5 ঘন্টায় সম্পন্ন করতে পারে। এটা দেওয়া আছে, দেখো একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, ক্যালকুলেশনকে শুধুমাত্র কমপ্লিকেটেড করার চেষ্টা করা হয়েছে। চলো আমরা চেষ্টা করি কিভাবে করা যায়। এবার বলছে এ একা কত সময়ে এই কাজটা সম্পন্ন করবে, এরটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি এদের লসাগু। তুমি বললে স্যার ফ্র্যাকশন চলে এসেছে। দেখো আমি একটা কথা আগের ভিডিওগুলোতে বলেছি, আবারও বলে দিচ্ছি, সবসময় যে লসাগু করতে হবে এমন কোনো কথা নয়। যদি এমন কিছু রেজাল্ট আসে তুমি লসাগু করতে গিয়ে তোমার দেখছো টাইম বেশি চলে যাবে, করার দরকার নেই লসাগু। তুমি কি করবে, তুমি সিম্পলি গুণ করে রেখে দাও। আমার টার্গেট ক্যালকুলেশনটাকে ইজি করা, আর কোনো আমার টার্গেট নয়। যত ফ্র্যাকশন দূরে হাঁটাবো তত আমার ক্যালকুলেশন ইজি হবে। সিম্পল গুণ করে রেখে দাও। তুমি যদি না পারো সিম্পল গুণ করে রেখে দাও, 5, 4 আর 7/2 কত হয় কাটাকাটি কিচ্ছু করার দরকার নেই, এরকমই থাক। এইটা হচ্ছে টোটাল কাজ। এবার 5 যদি এখানে থাকে, 5 ইন্টু মানে এইটা পেতে চাও তাহলে 5-এর সাথে আর কত গুণ করতে হবে, এইটুকুটা মানে 2 দুনে 4 14, এটা হবে 14, এটা 70 হয় আর কি, আমি করলাম না রেখে দিচ্ছি। 4 বাদ দিলে বাকি যতটুকু থাকবে মানে 35/2, এখানে থাকবে 35/2। আচ্ছা এখানে কত থাকবে, 7/2 বাদ দিলে এখানে হবে 20। ঠিক আছে, একদম সিম্পলভাবে করলাম। মোট এখানে 70 দাঁড়াচ্ছে। 5-এর সাথে কত গুণ করব, 4-এর সাথে কত গুণ করব, 7/2। কিছু ভাবছি না, আমি শুধু সিম্পলি বলছি কি 5 বাদ দিয়ে বাকি যেটা হবে সেটা এখানে লিখে দাও, 4 বাদ দিয়ে বাকি যেটা হবে এখানে লিখে দাও, 7/2 বাদ দিয়ে বাকি যেটা হবে এখানে লিখে দাও। এইগুলো কি প্রতিদিনের কাজ, প্রতিদিন কটা করে অঙ্ক করতে পারে, 70টা অঙ্ক এ বি 5 দিনে করে, মানে প্রতিদিন 14খানা প্রবলেম করতে পারে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। তুমি চাইলে এগুলোকে ভগ্নাংশ যদি সরাতে চাও 2 দিয়ে গুণ করে বাড়িয়ে দিতে পারো, সবাইকে তাহলে 2 দিয়ে গুণ করে বাড়িয়ে দাও, সেটাও করা যায়। কিন্তু আমার টার্গেট ক্যালকুলেশনকে ইজি করা। তার জন্য যদি মনে হয়, একজন স্টুডেন্ট বলছে স্যার এইটাকে এই নিচের 2টাকে সরানোর জন্য আমি একটা 2 গুণ করে দিই, যদি এখানে 2 গুণ করো, এখানে 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 সবাইকে 2 গুণ করে দেবে, অঙ্ক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। করে দেখাচ্ছি। দেখো সাপোজ কথার কথা এই রেজাল্টটা আছে, ফ্র্যাকশন দেখে অনেক স্টুডেন্টের ভয় হচ্ছে, ফ্র্যাকশনকে সরানোর জন্য আমি নিচে 2 আছে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, ফ্র্যাকশন সরে গেল। ঠিক আছে, তাহলে প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে দাঁড়ালো কি, এখানে দেখো 2 2 কেটে গেল, 5 4 20, 140। তোমার 140টা অঙ্ক হচ্ছে মোট কাজ। 140টা অঙ্কর মধ্যে 28টা এটা দাঁড়াচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 35, এখানে 40, 28, 35, 40। এবার আমি একটু সিম্পলভাবে লিখে নিই, এ প্লাস বি হচ্ছে প্রতিদিন 28টা করে অঙ্ক করে, মোট অঙ্কের সংখ্যা কত, 140টা। বি প্লাস সি প্রতিদিন 35টা অঙ্ক করে, সি প্লাস এ সরি বি প্লাস সি নয়, এ প্লাস সি প্রতিদিন 35টা অঙ্ক করে, আর বি প্লাস সি প্রতিদিন 40টা অঙ্ক করে। এই রেজাল্টটা করে নিয়েছি, ক্যালকুলেশন সুবিধার্থে। তুমি চাইলে ওখানে করতে পারো, আমি বলে দিলাম কিন্তু। ঠিক আছে, বেশ। এবার কি চাইছে, এ একা ওই কাজ সম্পন্ন করবে কতদিনে, এরটা জানতে চাইছো, মন দিয়ে শুনবে। দেখো এ জানতে চাইছো, আমি আবারও বলছি, এর আগের অঙ্কটা যেভাবে করেছিলাম, যে হয় সবগুলোকে যোগ করে দাও দিয়ে তারপর বাদ দাও, সেটা করতে পারো। অথবা যেহেতু এ রাখতে চাও তাহলে এই দুটোকে যোগ করবে, সেখান থেকে এটা বাদ দিয়ে দেবে, এ থেকে যাবে। এই দুটো যোগ করলে দেখো 2a প্লাস বি প্লাস সি, সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে 2a বেঁচে যাবে। এই দুটোকে যোগ করে এটা বাদ দিয়ে দাও। 28 আর 35 যোগ করলে কত হয়, 30 20 50, 8 5 13, 63 থেকে 40 বাদ দিয়ে দাও, 23 হয়ে যাচ্ছে। তার মানে এ প্রতিদিন 23/2 খানা অঙ্ক করতে পারে, এরকম টাইপের দাঁড়ালো। এটা এর প্রতিদিনের কাজ, মোট 140টা অঙ্ক আছে, প্রতিদিনের কাজ এটা। এ একা কত সময় করতে পারবে, একই নিয়ম, 140কে 23/2 দিয়ে ভাগ করে দেবো, 2টা উপরে চলে যাবে, তাহলে 280/23। এটার ক্যালকুলেশন কত দাঁড়াচ্ছে, 23 একে 23, 5 50, 23 দুনে 46, 12 পূর্ণ 4/23 ঘন্টা, 12 পূর্ণ 4/23 ঘন্টা। এইটা হচ্ছে রেজাল্ট, 280 এত। ক্যালকুলেশন কিন্তু এমনি নর্মালি অনেক বড়, কিন্তু একটু স্ট্র্যাটেজি মেনটেন করলে ইজি হয়ে যাবে। তুমি যদি এটা 2 গুণ না করতে, তাহলে সবগুলো 2 2 করে কম থাকতো, একই ব্যাপার আসতো, আনসার একই আসতো, কোনো ডিফারেন্স হতো না। তুমি করে দেখতে পারো, না হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের দিন আবার করে দেবো।
কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। ফিডব্যাক না পেলে আমাদের ভালো লাগে না পড়াতে। আমরা চাই তোমাদেরকে সব দিয়ে দিতে, যতটুকু জানি সব দিয়ে দিতে চাই, কিন্তু যদি সঙ্গে থাকো কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো, তবে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে। এ ও বি একটি কাজ একা একা যথাক্রমে 24 দিন ও 40 দিনে করতে পারে। তাহলে এ একা করে 24 দিনে, বি একা করে 40 দিনে। তারা একত্রে 8 দিন কাজ করার ওপর কাজ করে, বাকি কাজ সি করে। বেশ, আমরা এইটুকু করে নিই। 24 আর 40 লসাগু 120, 40-এর নামটা রাখো, হয়ে যাবে 24 মাসে 120, 40 দিনে 120। তাহলে এ বি দুজন একত্রে যদি কাজ করে প্রতিদিন 8টা করে অঙ্ক করতে পারে। ভালো কথা। এবার বলছে কি তারা একত্রে 8 দিন কাজ করেছে, তাহলে 8 দিন কাজ করেছে মানে 64খানা অঙ্ক হয়ে গেছে। 120 থেকে 64 বাদ দেয় মানে 56খানা অঙ্ক বেঁচে আছে। সি একা 14 দিনে ওই 56খানা অঙ্ক করে, তাহলে 56টা অঙ্ক সি করেছে 14 দিনে, প্রতিদিন তার মানে 4টি করে অঙ্ক করে। 14 দিনে করেছে মানে প্রতিদিন 4টি করে অঙ্ক করে সি। তাহলে সি এ প্রতিদিন 5টা অঙ্ক করে, বি প্রতিদিন 3টে করে, সি প্রতিদিন 4টে করে। এবার কি বলেছে, এ ও সি একত্রে 75% কাজ করে কত দিনে? বলো 120-র 75% মানে কত? 75%। 120-র 75%, 75/100, 25 দিনে 75, 25 4 100, 4 দিনে 12, 0, 90খানা অঙ্ক। আমাকে বলতে চাইছে যে এ আর সি একত্রে 90টা অঙ্ক করতে কতদিন টাইম লাগবে? 90টা অঙ্ক করতে এ আর সি এর কতদিন টাইম লাগবে? এ প্রতিদিন কটা করে অঙ্ক করে? 5টা। সি প্রতিদিন কটা করে করে? 4টে। দুজন প্রতিদিন কটা করে? 9টা। দুজন প্রতিদিন যদি 9টা করে করে তাহলে 90টা করতে কতদিন টাইম লাগবে? 10 দিয়ে। আবার বলছি, রিপিট করছি, মন দিয়ে শোনো। সবার প্রথমে কি করলাম, এ একা 24 দিনে করে, বি একা 40 দিনে পুরো কাজটা করে। 24 আর 40-এর লসাগু করলাম, 120 দাঁড়ালো। 24 মাসে 120, 40 দিনে 120, কোনো ঝামেলা নেই পর্যন্ত। এবার কি করলাম না, দুজন একত্রে প্রতিদিন কটা করে অঙ্ক করে? এ 5টা, এ 3টে, তার মানে প্রতিদিন 8টা করে অঙ্ক করে। হয়ে গেল এই পর্যন্ত। এবার কি, এবার হচ্ছে মোট 8 দিন একত্রে তারা কাজ করেছে, তাহলে 8টা অঙ্ক প্রতিদিন করে, 8 দিন করেছে মানে 64খানা অঙ্ক হয়ে গেছে। 64টা অঙ্ক হয়ে গেছে মানে 120 থেকে 64 বাদ দিয়ে দিলাম, 56টা অঙ্ক বাকি আছে। বলেছে সি বাকি কাজটা 14 দিনে করে, তার মানে 56টা অঙ্ক সে যদি 14 দিনে করে তাহলে প্রতিদিন 4টে করে করে। 56কে 14 দিয়ে ভাগ করে প্রতিদিন 4টে করে করে। পেয়ে গেলাম এ প্রতিদিন 5টা করে, বি প্রতিদিন 3টে করে, সি প্রতিদিন 4টা করে। তাহলে এ সি প্রতিদিন কটা করে? 5টা আর 4টা মিলে এ সি প্রতিদিন 9টা করে। কোশ্চেনে বলছে এ ও সি একত্রে 75% কাজ করবে কত দিনে? 75% মানে মোট কাজের 75%। মোট কাজ 120টা অঙ্ক ছিল, তার মধ্যে 75% মানে 90টা। পেয়ে গেলাম 90টা অঙ্ক করতে কদিন লাগবে। তাহলে প্রতিদিন যদি 9টা করে অঙ্ক করে এ আর সি, 90টা করতে কদিন লাগবে? 90কে 9 দিয়ে ভাগ করে দেবো, 10 হয়ে যাবে আনসার। তো 10 দিন হবে রাইট আনসার। আশা করি বুঝেছ। যদি অসুবিধা হয় আর একবার ভিডিওটাকে ব্যাক করে দেখে নাও। পরের কোশ্চেন, এ ও বি সি, এ বি ও সি একত্রে একটি কাজ 14 দিনে করে। এ বি সি একত্রে একটি কাজ 14 দিনে করে। সি একা কাজটা 42 দিনে, সি একা কাজটা করে 42 দিনে। তাহলে এ ও বি একত্রে ওই কাজটা কত দিনে করবে? সিম্পল অঙ্ক, 14 আর 42 এর লসাগু কত হবে? 42। 14 3 42, 42। তাহলে দেখো তিনজন মিলে প্রতিদিন 3টে করে অঙ্ক করে, তার মধ্যে সি একা প্রতিদিন 1টা করে, তার মানে বাকি দুজন প্রতিদিন কটা করে? 3টে থেকে 1টা বাদ দিয়ে দাও, প্রতিদিন তারা 2টো করে অঙ্ক করে। তাহলে তিনজন মিলে প্রতিদিন 3টে অঙ্ক করে, তার মধ্যে একজন যদি 1টা করে, বাকি দুজন 2টো করবে প্রতিদিন। মোট 42খানা অঙ্ক। তাহলে বাকি 42খানা অঙ্ক তারা দুজন করতে কতদিন টাইম লাগবে? প্রতিদিন 2টো করে করলে 42কে 2 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 21 দিন। অপশন সি হচ্ছে রাইট আনসার। আশা করি বুঝে গেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে বুঝতে পারছো কি না। বুঝে গেলে একটু কমেন্ট করে জানাবে যে স্যার খুব সুন্দর লাগছে, ক্লাসটা ভালো লাগছে, জানালে আমাদের একটু ভালো লাগে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে। এ বি ও সি প্রত্যেকে একটি কাজ 8 দিন, 10 দিন ও 12 দিনে করতে পারে। তাহলে এ করে 8 দিনে, বি হচ্ছে 10 দিনে, সি হচ্ছে 12 দিনে।
বেশ 8, 10, 12 লসাগু করবো। 12 দিয়ে রাখো, না পারলে 120 তো দেখতেই পাচ্ছি। 8, 15 × 120, 12 × 10 120, এত। আমি আবারও বলেছি, যদি কখনো মনে হয় তুমি লসাগু পাচ্ছ না, সিম্পলি 3টেকে গুণ করে রেখে দাও, তাতে হয়ে যাবে। যদি তুমি দেখো লসাগু করতে পারছো না, সিম্পল 3টেকে গুণ করে লিখে দেবে, তাতেও কিন্তু হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আমি লসাগু দেখতে পাচ্ছি, করে ফেললাম। বেশ, এবার কি বলেছে চলো। 3 জন একত্রে দুদিনে কাজটির কত অংশ করবে? দুদিনে, আগে একদিনের কাজটা তো বের করো। 3 জনে একত্রের একদিনের কাজ কি হবে? 15, 12, 27, 10, 37খানা অঙ্ক। তাহলে দুদিনে কটা অঙ্ক করবে? দুদিনে করবে 74খানা অঙ্ক। 74খানা অঙ্ক দুদিনে করে ফেলেছে। বলছে তাহলে বলো তো যে দুদিনে কাজটার কত অংশ করতে পারবে? 120টা অঙ্কর মধ্যে 120টা মোট অঙ্ক, তার মধ্যে 74টা অঙ্ক করেছে, তার মানে এটা কত অংশ সেটা জানতে চাইছে। কেউ যদি 4টে অঙ্কের মধ্যে একটা অঙ্ক করে তাকে বলে 1/4, 4 ভাগের 1 ভাগ করেছে। তেমনি 120টা অঙ্কর মধ্যে 74টা করেছে, এটা কত অংশ জানতে চাইছে। কাটাকাটি হবে 2 দিয়ে, 37, এটা হবে 60, 37/60। অপশান এ হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এখানে কিন্তু জানতে চাইনি কত দিন লাগবে, জানতে চাইছে কত অংশ কাজ করেছে। ইজিলি বুঝতে পারছো যে মোট কাজের মধ্যে কতটা করেছে, সেটা মানে কত অংশ। পরে কোশ্চেন, এ বি ও সি একটি কাজ একা একা করতে পারে 24 দিন, 20 দিন, 18 দিন। তাহলে এ হচ্ছে 24 দিনে, বি হচ্ছে 20 দিনে, সি হচ্ছে 18 দিনে। বেশ, 24, 20, 18 লসাগু করতে গিয়ে পারছো না। যদি না পারো, যদি মনে হয় যে কঠিন হয়ে যাচ্ছে, যদিও, তখন কি করবে? সিম্পলি গুণ করে রেখে দেবে। যখন লসাগু করতে পারবে না, সিম্পল গুণ করে রেখে দাও, হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এবার তুমি বলবে এখানে কি লিখবো? 24কে বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা লিখে ফেলবে। 8 দুনে 36, 360। এখানে কি লিখবো? 20কে বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা লিখে ফেলবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে 8 × 4 = 72, 72 2 হাতে 7, 8 দুনে 36 আর 7 মিলে হয়ে গেল তোমার। এবার তুমি বলবে স্যার ক্যালকুলেশন তো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, লসাগু যদি না করো ক্যালকুলেশন একটু বড় হবে, কিন্তু এইটা যদি লসাগুটা আমি করে দিতাম তাহলে আমার ক্যালকুলেশনটা একটু বড় হতো না। তুমি বললে তাহলে লসাগু করতে গেলে তাড়াতাড়ি কী করে করা যায়, সেটাও বলে দিচ্ছি, দেখো ভালো করে। তাহলে এ লিখেছ 24, বি দিয়েছ 20, সি হয়েছে 18। দেখো অনেক সময় আমি হয়তো 3টির লসাগু তাড়াতাড়ি পাচ্ছি না, কিন্তু 2টোর পাচ্ছি। যেমন 18, 24 তাদের দেখে মনে হচ্ছে 72 হবে। ঠিক আছে, ওই 72 যখন পেয়ে যাচ্ছ, আর একটার সেখান থেকে আমি পেয়ে যেতে পারি। মানে 72-এর মধ্যে দেখো 2 আছে। একটা স্টুডেন্ট কী করতে পারে? শুধু 10 গুণ করে 720 করতে পারে। আবার অনেকে বলতে পারে স্যার 20 মানে তো 4 5 20, তো 4 72-এর মধ্যে কমন আছে, তাহলে শুধু 5 গুণ করে দিলে হয়। হ্যাঁ, ওটা করলে অরিজিনালি লসাগুটা আসবে, কিন্তু আর সবসময় যেটা লসাগু করতে হবে এমন কোনো কথা নেই। ক্যালকুলেশন যত ইজি করা যায় সেটার কথা ভাবা হবে। তুমি লসাগু করলে হয়তো 360 আসবে, কিন্তু আমার দরকার নেই সবসময়, আমার ক্যালকুলেশন ইজি চাই। তো 24, 18 লসাগু আমি 72 পাচ্ছি। 72-এর মধ্যে 20 যেমন 2 10 20, 2টা ইজিলি যাচ্ছে, 10 একটা গুণ করে দিচ্ছি, সেটা করা যায়, তাহলে তাড়াতাড়ি হবে একটু ক্যালকুলেশন। অথবা তুমি এখানে সিম্পল একদম পুরো 3টে লসাগু করে 360ও লিখতে পারো, যেটা ইচ্ছে কিন্তু করতে পারো। ওকে, তো চলো আমি অঙ্কটা করে দেখি। তাহলে আমি ধরলাম 3টে লসাগু করলে তুমি 360 করলে। এবার যদি 360 হয় তাহলে এখানে কত হচ্ছে? 15, এখানে কত হচ্ছে? 20 একে 20, 18, এখানে কত হচ্ছে? 8 দুনে 36, এত। এই হয়ে গেল। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে বাকি কাজ, আচ্ছা, তারা একত্রে 6 দিন কাজ করার পর, একত্রে 6 দিন কাজ করেছে, এ বি সি একত্রে 6 দিন কাজ করেছে। আগে একদিনের কাজ বের করো। 15, 20, 35, 43, 53খানা অঙ্ক হচ্ছে একদিনের কাজ। ঠিক আছে, এবার বলছে তারা একত্রে 6 দিন কাজ করেছে, তাহলে 6 দিয়ে গুণ করো। 6 3 18, 18 8 হাতে 1, 6 5 30 1 31, 318খানা অঙ্ক হয়ে গেছে। তাহলে 360টা অঙ্কর মধ্যে 318খানা অঙ্ক হয়ে গেছে, মানে 42টা অঙ্ক বাকি আছে। বেশ, এবার বলছে 6 দিন কাজ করার পর বিওসি চলে যায় এবং বাকি কাজ এ একা শেষ করে। তাহলে এ প্রতিদিন করে 15টা অঙ্ক, 42টা অঙ্ক শেষ করতে তার টাইম লাগবে 42/15। 3 দিয়ে কাটলে 14,
5 14/5 ডেজ, এটা লাগবে এর একা, বাকি কাজটা করতে, বাকি কাজ এই একা শেষ। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে আগে দেখো 6 দিন একসাথে করেছে আর এক্সট্রা এত, তাহলে 6 + 14/5 ডেজ, এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করতে টাইম লাগবে। ঠিক আছে, তার মানে কত দাঁড়াচ্ছে সম্পূর্ণ কাজ করতে? 14/5 মানে আমি লিখতে পারি 2 × 4/5, তার সাথে 6 মানে 8 × 4/5, 8 × 4/5, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 8 × 4/5। এটা 720 ধরেও করতে পারো, এইগুলো দেখবে ডবল ডবল হয়ে যাবে, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, যেটা খুশি করতে পারো, কোনো প্রবলেম নয়। কোশ্চেনে বলেছিল 6 দিন একত্রে কাজ করেছে, তারপর বিসি চলে গেছে, বাকি কাজটা এ একা করেছে, এ দেখলাম 14/5 ডেজ লাগছে। 14/5 ডেজ মানে 2 × 4/5 এটা দাঁড়াচ্ছে, তার সাথে 2 × 4/5 মানে 2 + 4/5, তার সাথে আরও 6 দিন মানে 8 × 4/5। অপশন সি হচ্ছে রাইট আনসার। বেশ, চলো আমরা পরে কোশ্চেনে যাই। কি দিয়েছে ভালো করে শোনো। বলছে এ ও বি একটি কাজ একা একা করতে পারে 15 দিনে ও 10 দিনে। তাহলে এ করে 15 দিনে, বি করে আমাদের 10 দিনে। ভালো কথা, তারা একত্রে 4 দিন কাজ করার পর বি চলে যায়। তো আমরা এখানেই লসাগু করে নেই, 15 আর 10-এর লসাগু কত হবে? 30। 15 দিনে 30, 10 দিনে 30। দুজন মিলে একত্রে যদি কাজ করে প্রতিদিন 5টা করে অঙ্ক করবে। এবার কি বলেছে? একত্রে 4 দিন কাজ করার পর বি চলে যায়। 4 দিন করেছে মানে 20খানা অঙ্ক হয়ে গেছে, বাকি পড়ে থাকলো 10টা অঙ্ক। 4 দিন কাজ করার পর বি চলে যায়, অবশিষ্ট কাজ ইউ সি একত্রে 3 দিনে করে। তাহলে দেখো 10টা অঙ্ক বাকি আছে, এ এবং সি দুজন মিলে, সি এখন নতুন এসছে, আগে ছিল না, 10টা অঙ্ক 3 দিনে করেছে। ঠিক আছে, 3 দিনে 10টা অঙ্ক করেছে। ভেবে দেখো তো, এ প্রতিদিন 2টো করে অঙ্ক করে, তাহলে ও যদি 3 দিন করে তাহলে ও 6টা অঙ্ক করেছে। ওই 10খানা অঙ্কের মধ্যে 6খানা অঙ্ক এ করেছে। তার মানে আমি ক্লিয়ার, 10টা অঙ্কর মধ্যে 6টা অঙ্ক যদি এ করে থাকে, তাহলে বাকি যে 4টা অঙ্ক সেটা কে করেছে? সেটা করেছে সি। তার মানে এখান থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম, সি বাবাজি আমাদের 3 দিনে 10টা অঙ্কর মধ্যে 4টে অঙ্ক করতে পারে। তাহলে 4টা প্রবলেম করেছে 3 দিনে সি। আমাকে কোশ্চেনে জানতে চাইছে কি, সি একা কাজটা 40% কত দিনে করবে? তাহলে তুমি করো, আগে 40% বের করানো। মোট কাজ হচ্ছে 30টা অঙ্ক ছিল, 30টা অঙ্কের 40% মানে 40/100, 2টো শূন্য কাটো, 12টা অঙ্ক। তার মানে এই 12টা অঙ্ক করতে কদিন লাগবে জানতে চাই। 4টে অঙ্ক করতে লাগে 3 দিন, 12টা অঙ্ক করতে অবশ্যই বেশি দিন লাগবে। তার মানে 3 × 12/4, 9টা, 9 দিন, 9 দিন। তাহলে 40% করতে কত দিন লাগবে? সি এর 9 দিন। আবারও বলছি, মন দিয়ে শোনো। প্রথমে এ বির একসাথে আমি বের করে নিলাম প্রতিদিন কটা করে অঙ্ক করে, দেখলাম 5টা করে। 4 দিন একসাথে কাজ করেছে মানে 20টা অঙ্ক হয়ে গেছে। বাকি কাজ মানে 30টা অঙ্ক থেকে 20টা অঙ্ক বাদ দিলাম, 10টা অঙ্ক। তাহলে 10টা অঙ্ক করতে হবে বাকি, সেটা দেখা গেছে সি আর এ মিলে 3 দিনে করেছে। আমি জানি এ প্রতিদিন 2টো করে অঙ্ক করে, তাহলে 3 দিন কাজ করা মানে 6টা অঙ্ক এ করেছে। তাহলে এবার বলো, 10টা অঙ্কের মধ্যে 6টা অঙ্ক যদি এ করে থাকে, তাহলে সি করবে 4টে অঙ্ক। কত দিনে? 3 দিনে। তাহলে সি 3 দিনে করে 4টে অঙ্ক। মোট কাজের 40% মানে 12টা অঙ্ক। 12টা অঙ্ক করতে কতদিন লাগবে সেটা জানতে চাইছে, করে ফেললাম। অঙ্কগুলো একটু বড় আছে, নর্মালভাবে করতে গেলে আরও বেশি টাইম লাগবে। তুমি এটাকে একটু প্র্যাকটিস করবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের আমাদের শেষ প্রবলেম, আমরা টাইপ 5-এর লাস্ট অঙ্ক করতে চলেছি। মন দিয়ে শুনবে, ভালো করে দেখবে। একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক, পুরুষ ম্যান, ওমেন অ্যান্ড বয়েজ, একটি কাজ একা একা করতে পারে 3, 4, 12। মানে ম্যান, পুরুষ করে একটা কাজ 3 দিনে, মহিলা করে তোমার 4 দিনে, এবং বালকটা করে, বয় করে 12 দিনে। বেশ, লসাগু 3, 4, 12 12 হবে, 3, 4 12, 4, 3 12, 12, 1 12, এই পর্যন্ত করে রেখে দিলাম। এবার কি চাইছে, কোশ্চেন পড়বো, এগোবো।
চলো কি বলছে, তাহলে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক একটি কাজ একা একা করতে পারে যথাক্রমে এত 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 দিনে। এখন বলছে যদি একজন পুরুষ একজন মহিলার সঙ্গে কতজন বালক যুক্ত করলে এই কাজটা 1/4 দিনে শেষ হবে। 1/4 ডেজে শেষ করতে চাইছে, যেটা একদিনে শেষ করার কথা ছিল, মানে 24 ঘন্টা, সেখানে এখন বলছে 6 ঘন্টায় শেষ করতে হবে। টাইমকে পুরো 4 গুণ কমিয়ে দিয়েছে। ঠিক আছে, তখন এখন করবো কি? দেখো ফ্র্যাকশনে নিয়ে গেলে তোমার কি হবে, যেমন ধরো আমি দেখতে পাচ্ছি যে একটা লোক প্রতিদিন 4টে করে অঙ্ক করতে পারে প্রতিদিন, তাহলে 24 ঘন্টায় 4টে অঙ্ক করতে পারা মানে টাইম যখন 4 গুণ কমিয়ে দেওয়া হবে, তাহলে ও দেখা যাবে 6 ঘন্টায় একটা অঙ্ক করতে পারবে। কিন্তু প্রবলেম কি, এখানে এগুলো সব ফ্র্যাকশনে চলে এলে ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। আমি কি করলাম, ক্যালকুলেশন ইজি করার জন্য ওই যে 1/4 দিয়েছে না, আমি কাজটাকে এখন 4 গুণ বাড়িয়ে দেব, যাতে আমি একদিনের হিসাব করতে পারি। মানে আমাকে তো 1/4 ডেজে বলছে, আমি একদিনের হিসাব করানোর জন্য এই 1/4কে হাঁটিয়ে, আমি ভগ্নাংশকে হাঁটিয়ে এটাকে 4 গুণ বাড়িয়ে দেব। মানে আমি যেটা বোঝাতে চাইছি, কাজটা যেটা 12 ইউনিট ছিল, আমি কাজটাকে 4 গুণ বাড়িয়ে দিই, তাহলে আমার হিসেবটা একদিনের হিসাব হয়ে যাবে। মানে কি জানো তো, আমরা তো এখানে সব একদিনে হিসেব করছি, আমি কি করলাম 4 দিনের হিসেব করে নিলাম। তাতে কি হচ্ছে, যখন আমাকে পরে বলছে যে 4 দিনের নয়, তুমি এর 4 ভাগের 1 ভাগে হিসেব দাও, তখন আমার একদিনের হিসেব হবে, যেটা ক্যালকুলেশন ইজি হবে। ওইটা করার জন্য আমি কাজটাকে বাড়িয়ে নেব। তাহলে আমি কাজ বাড়িয়ে নিলাম, 4 গুণ করে নিলাম, মোট 48টা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে 48টা অঙ্ক হয়ে গেল। এখন এবার আমি ক্যালকুলেশনটা করব কিভাবে, দেখো। তাহলে এইগুলো সব 4 গুণ করে বাড়িয়ে দিলাম, 48টা হয়ে গেছে। তাহলে আমাকে চাইছে কি, মেন মানে পুরুষ আর মহিলাকে তুমি তার একদিনের যে কাজ, সেটাকে তুমি, এটা তো একদিনের কাজ ছিল, একদিনে 4টে অঙ্ক করতে পারতো পুরুষ, মহিলা একদিনে 3টে অঙ্ক করতে পারতো। আমি একদিনের হিসাব চাইছি, তাহলে একদিনে পুরুষ করতো 4টে অঙ্ক, মহিলা করে 3টে অঙ্ক, মানে 7টা অঙ্ক করে পুরুষ আর মহিলা মিলে। ম্যান আর উমেন মিলে একদিনে 7টা অঙ্ক করে। ঠিক আছে, এখন হচ্ছে 48টা অঙ্ক করার বিষয় একদিনে। তাহলে কি বাকি 41টা অঙ্ক বেঁচে আছে? 7টা অঙ্ক তো হয়ে গেছে, 41টা অঙ্ক বেঁচে আছে। এখন তুমি ভেবে দেখো বালক কত লাগবে। বালক তো প্রতিদিন একটা করে অঙ্ক করে, 41খানা অঙ্ক করতে বালকের নর্মালি টাইম লাগতো কত? আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে টাইম ফিক্সড করে দিয়েছে, বলেছে তুমি বালক যত খুশি বাড়াতে পারবে, কিন্তু আমার কাজটা টাইমে চাই। এই কারণে আমার এখানে তাহলে কি লাগবে, আমি দেখতে পাচ্ছি যে প্রতিদিন একটা বালক একটা অঙ্ক করে। আমি যদি এখন 41টা বালককে কাজে লাগিয়ে দিই, তাহলে আমার কাজটা একদিনে শেষ হয়ে যাবে। 41টা বালককে যদি কাজে লাগিয়ে দিই, তাহলে একদিনেই তারা 41টা অঙ্ক করে ফেলবে, আর ওরা 4টে 3টে 7টা, মোট 48টা অঙ্ক আমার একদিনে হয়ে যাবে। সেই কারণে আমার তাহলে আনসার কি হবে, 41 হবে। 41টা বালককে আমি কাজে লাগাবো। অঙ্কটা অনেক বোঝার আছে, ভালো করে দেখবে, দরকার পড়লে ভিডিওটাকে টেনে আর একবার দেখবে, বুঝে যাবে। তুমি যদি এটা না বাড়াতে, 4 গুণ না করতে, তাহলে ক্যালকুলেশনটা হতো, একদম কোনো প্রবলেম হতো না, কিন্তু সেটা ফ্র্যাকশনে আসতো, হয়তো একটু বেশি কমপ্লিকেটেড মনে হতো। এটাকে একটু মাথায় ঢুকে নাও, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে কমেন্ট করে, বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট ক্লাস আমরা আবার পরে দিচ্ছি। আজকে টাইপ 5 হয়ে গেল, নেক্সট ক্লাস থাকছে টাইপ 6। তার সাথে সাথে আমরা পুরো টাইম অ্যান্ড ওয়ার্কে চেষ্টা করছি একটা পদ্ধতিতে সবকে গেঁথে নেওয়ার। তোমরা একটু প্রথম থেকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 পরপর দেখে যাও, দেখবে খুব সুন্দর লাগবে। আমার মনে হয় যে তোমাদের ভালো লাগবে। কেমন তোমাদের লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভালো থেকো সবাই, ভালো।